দর্শক, টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, আমরা যতটুকু জানতে পেরেছি যে টাঙ্গাইলে একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে, পাশাপাশি মহাসড়কের নিরাপত্তায় কি কি পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন? শ্যামলী, আপনি জানেন আর কয়েকদিন পরেই ঈদুল আজহা এবং এই ঈদুল আজহার যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রায় কিন্তু ব্যাপক একটি ভূমিকা থাকে ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কটিতে। এই মহাসড়কটি ঘিরে উত্তরবঙ্গের 23টি জেলার যানবাহন চলাচল করে থাকে। বিশেষ করে ঈদ যাত্রায় ভোগান্তিরও একটা চিত্র আমরা এই মহাসড়ক দেখি। এবং এই মহাসড়ক ধরে যারা যাতায়াত করেন, যে সকল যাত্রী, তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে গত 2-3 বছরের যে কয়েকটি চলন্ত যাত্রীবাহী বাসের যে ডাকাতির ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে তারা কিন্তু উদ্বিগ্ন। বিশেষ করে যে আর কয়েকটা দিন পরেই ঈদুল আজহা, সেই ঈদুল আজহার যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা নিয়ে চালকরাও কিন্তু অনেকটা শঙ্কিত। আর এ সকল ক্ষেত্রে যে সকল বাসগুলি এই ঘটনার শিকার হয়, তাদের সাথেও আমরা এই বাসের যে সুপারভাইজার রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি আজকে সকালে কয়েকজন। তারা আমাদেরকে জানিয়েছে যে মূলত এই ঘটনার পরপরই তাদের বাস আটক থাকে এবং বাসটি এই মামলা শেষ না হওয়া পর্যন্ত বাসটিও কিন্তু তারা ছাড়িয়ে নিয়ে যেতে পারেন না। তো সব মিলে এই মহাসড়ক ধরে যারা যাতায়াত করেন, সেই সকল যাত্রীরা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন রয়েছেন। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গতকাল রাতে 3 জন ডাকাতের সাথে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিপূর্বেও যে কয়েকটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলিতেও কিন্তু বেশ কয়েকজন ডাকাতকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, এমন তথ্যটিও জানানো হয়েছে। তবে সব মিলে আর কয়েকদিন পরে ঈদ যাত্রা শুরু হবে। ঈদ যাত্রায় এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে একটা শঙ্কা সাধারণ মানুষের মনে রয়েই গেছে। তো আমরা এই প্রশ্নটি আজ পুলিশ সুপার মিজানুর রহমান তাকে করেছিলাম। তিনি বলছেন যে মূলত শুধু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরেই কিন্তু চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটছে এবং তিনি 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 এর কারণ হিসেবে যে কথাটি বলছেন যে এই কারণটি হচ্ছে একই অঞ্চল থেকে, এই আশুলিয়া অঞ্চল থেকেই এই ডাকাত দলগুলি তারা কিন্তু গাড়িতে চলে যায়, উঠে পড়ে এবং এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘিরেই এই ডাকাতির ঘটনাগুলি ঘটে। গত 2 বছরে আমরা দেখেছি অন্তত 4 থেকে 5টি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ইতিপূর্বে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আরও ডাকাতির ঘটনা ঘটেছিল, তেমনটিও আমরা দেখেছি। তবে এই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডাকাতদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করলেও বিভিন্ন সময়ে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা জামিনে চলে আসছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে জামিনে আসার পরপরই তারা আবার এই ধরনের ডাকাতির ঘটনায় কিন্তু জড়িয়ে পড়ছে, এমনটাই কিন্তু আমরাও দেখেছি। বিশেষ করে এই ডাকাতির দলের সদস্য যারা রয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত 8 থেকে 10টি মামলা রয়েছে বলে, বিভিন্ন থানায় 10টি মামলা পর্যন্ত রয়েছে বলেও আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যদি নিরাপত্তার দিক থেকে বলা হয় যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন আমাদের ছিল আজকে প্রেস ব্রিফিংয়ের সময়। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তত 4 স্তরের নিরাপত্তা তারা এখানে জোরদার করবেন। বিশেষ করে সামনে ঈদযাত্রা, এই ঈদযাত্রাকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা মহাসড়কে না হয়, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অন্তত 6 থেকে 700 পুলিশ সদস্য মহাসড়কে নিরাপত্তার কাজে এবং যানজট নিরসনের কাজ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে শঙ্কা সাধারণ যাত্রীদের কাটছে না। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই ধরনের বাস ডাকাতি সহকারে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীবাহী বাসের গ্রেপ্তারকৃত 3 জনের সর্বশেষ খবর। শ্যামলী।